অবশ্য নতুন শার্ট আমার পছন্দ, একটা গন্ধ আছে বুঝছো। নতুন জামা কিন্তু তোমার উঠে রাখার লেগে দেই নাই, কিংবা যে পরবা আবার পরবা না এর লেগেও দেই নাই তোমার। এটা পরে ইন্টারভিউ দিতে যাবা। কিসে? ওটা তো ইন্টারভিউ না, আলাপ আলোচনা হইব। চাকরির ইন্টারভিউটা অনেক দরকার, তুমি নিজেও জানো এটা ছাড়া হইব না। একটা চাকরি না থাকলে কেমনে বাসায় ঘুমো আমি? কিন্তু আমার তো আর চাকরি টাকরি হবে না, মানে চাকরির চোখে আমি তো একটা বিষ, আমার দিয়ে চাকরি টাকরি হইব না। এদিক তাকো, তুমি এটা কেমনে কইলো? তুমি জানো না চাকরিটা আমগুলো লেগে কত জরুরি? বাসার মধ্যে ভাবি মনে হয় আমাদের ব্যাপার যাই না নিচ্ছে, তার মধ্যে আমার বিয়েও ঠিক করতেছে। বিয়ে ঠিক করলে করবা? আমি তো তোমার অনেকবারই কইছি যে বিয়ে টিয়ে নিয়ে কথা কইলে তুমি বিয়েটা কইরা ফেলবা। তুমি এটা কেমনে কইলা? তুমি এটা কইতে পারলা? তুমি না জীবনে বাজিতে হারো নাই। আচ্ছা এটা কি কইলা তুমি? তুমি কি আমার জীবনে বাজি? তুমি তো বাজি হইলে কবেই জিতে যাইতাম। তুমি তো বাজি না, তুমি তো আমার একটা ভালোবাসা। আর জীবনে আমি যাই ভালোবাসছি সব চলে গেছে কপাল দিয়া। এই জন্য কইছি যে বিয়েটা কইরালাম। ভালোবাসা এর মানে কি? মানে আমার মন যা কয় তাই হয় আর কি। যেমন ধর আমার মন কইতেছে তোমার ভালোবাসা আমি জিতছি ঠিকই, কিন্তু তোমার আমি হারাম। মানে তুমি যে কি বলতে চাও আমি কিচ্ছু বুঝি না। বুঝাই বললেই বুঝবা। আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে মনে হয় প্রেমের ব্যর্থতা একটা উন্নত মানের সার। অনেকে দেখবা যে প্রেমে ব্যর্থ হয়ে কিন্তু সাকসেস হয়। প্রেমের ব্যর্থতা যদি উন্নত মানের সার হয় তাহলে আমি গোবর না গরু? এটা অবশ্য একটা উন্নত মানের কথা বলছে, প্রশ্নটা ভালো, কিন্তু এটা তো আর এভাবে দেওয়া যাবে না। চিন্তা ভাবনা করে দিতে হবে, গুগল করতে হবে, মানে ভাবতে হবে বিষয়টা নিয়ে। মানে তুমি কি চাও সত্যি করে কও তো? আমি আবার কিছু না চাইলেও পাইয়া যাই। কষ্ট কষ্ট পাইতে চাই আমি। ছোটবেলা থেকে এত কষ্ট পাইছি, আমার কাছে কি মনে হয় জানো? একদিন কষ্ট পাইতে পাইতে আমি সুখ পাই যাব। কারণ এই যে লোকে বলে না কষ্টের পরেই নাকি সুখ, দেই আমার সুখটা কই আছে। মানে আমি বুঝলাম না। সত্যি করে কও, তাহলে তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক? ওমা আমি চাবো না কেন? প্রতিটা পোলাপান একবার হলেও স্বপ্ন দেখে যে তার বিয়ে হবে, সংসার হবে, তো আমার তো একটা সুন্দরী বউ থাকবে। আমি একটু ভয় পাই আর কি, আমার মনে হয় আমি তোমারে পাবো না। তাহলে তুমি আমাকে প্রেম করতেছো কেন? ওই যে কষ্ট পাইতে। শোনো, তোমার লগে যদি কেউ আধা ঘন্টা বইয়া কথা কয় পাগল হয়ে যাবে। তুমি যে সমস্ত কথা কও কিচ্ছু বুঝি না, আমার মাথার উপর দেওয়া যায়। আর তুমি এটা কি পরে আইছো দেখি? গোসল করো নাই? সি সি সি, কি একটা অবস্থা! তুমি এই অবস্থায় না পড়ছো? এই ময়লা জামাটা পরে আইছো তুমি। নিতু তুমি যে কি, আমার দেখলে মনে হয় আমি গোসল করি নাই? হ্যাঁ, আর শার্টটা খারাপ কি? শার্টটা খারাপ কি বলো? সমস্যা তো আছে, নাহলে আমি কইতাম যে এটা এর অবস্থা, কিন্তু গোসল করে রাখো নাই। আর এটার সাথে গোসলের সম্পর্ক কি? আর তুমি কইতেছো গোসলের কথা? ওই দিন তো গেছিলাম গোসল করতে, হ্যাঁ, টাঙ্কিতে খালি বালতিটা দিলাম, দূর দূর করে খেদাই দিছো। আমি আর তোমাদের বাড়িতে গোসল টোসল করতে যাবো না ভাই। আচ্ছা তুমি চলো, আমি উপর থেকে পানি ঢালবো, তুমি নিচে দাঁড়ায় থাকবা, পরে আমি গোসল করে দেবো। আমি কি বাচ্চা নাকি? পুরো শরীর ময়লা হয়ে আছে, চলো। এমনি বাসার মধ্যে আজকে ভাই ভাবি নাই, সে করে দিতে পারবো। ভালো কথাই কইছি। আমি গোসল করবো কিনা এটা তোমার ভাই ভাবির উপরে ডিপেন্ড করতে হবে। এই হলো তোমার ভালোবাসা। আমার উত্তর আমি পাই গেছি। কি পাইছে না
কি শুনি? ওই সময় জিজ্ঞেস না যে তুমি গরু না গোবর, ওইটা কি? আমার মনে হয় কি জানো, তুমি গরু গোবর দুইটাই। ফাইজলামি করো না তো। চলো আমি তোমার গোসল করে দিব। পরে করি।